নমস্কার। আজ মৃত্যু নিয়ে কিছু বলতে চাই। যদিও মৃত্যু নিয়ে বেশি কিছু বলি না, কারণ বেশি কিছু বলা উচিত নয়। এই মৃত্যু নিয়ে যখন কিছু বলতে চাই তখন লোকে সেটা সাধারণত শেখে না, বরং ভয় পায়। তাই কী থাকলে ঠিক কী ধরনের মৃত্যু হয়, আজকে সেগুলো নিয়ে খুব সামান্য কিছু আলোচনা করব। কারণ মৃত্যু নিয়ে জানতে অনেকে আগ্রহী, তাই সামান্য কিছু আলোচনা করলাম। ক্লাসিক বলে গেছে যে আমরা আমাদের ন্যাটালের তৃতীয় ঘর মানে থার্ড হাউস থেকেও আমরা আমাদের মৃত্যুর রিফ্লেকশান দেখতে পাই। D1 ছাড়াও আমরা D9, D10 এছাড়া আরও নানা রকম বার্গ মানে ডাইসেকশন থেকেও আমরা এই মৃত্যুর রিফ্লেকশান দেখতে পাই। আপনারা এবার ভাবুন যে আমি তৃতীয় ঘরকে কেন রিফ্লেকশান বলছি। জেনারেলি আপনারা জ্যোতিষদের কাছে কি শুনেছেন যে অষ্টম ঘর মাত্রই মৃত্যুস্থান। ক্লাসিক বলে গেছে যে আমাদের ভবাৎ-ভবম নিয়ম অনুযায়ী ওই তৃতীয় ঘর থেকে নানা রকম শুভ এবং অশুভ জিনিসগুলো আমরা দেখতে পাই। মানে মৃত্যুর শুভ এবং অশুভ দিকটা দেখতে পাই। মানে যেমন ধরুন আপনি কিভাবে কোথায় মারা যেতে পারেন, মানে এভাবে বলছি মানে যেমন ধরুন আপনি কি মৃত্যুর সময় আপনি আপনাদের স্বজনদের প্রিয়জনদের মাঝে মারা যাবেন, নাকি আপনি আপনার গৃহ থেকে দূরে নির্জনে কোনো অপরিচিত স্থানে অপরিচিতদের মাঝে আপনি মারা যেতে পারেন। এবার আমরা বেসিক মানে শুভ তৃতীয় ঘর থেকে থার্ড হাউস থেকে শুভ অশুভ এটা আমরা কি জানতে পারি। আপনার ন্যাটালিটিতে মানে থার্ড হাউসে যদি শুভ গ্রহ থাকে তাহলে আপনি জাগ্রত অবস্থায় মারা যেতে পারেন, মানে আপনি মৃত্যুর সময় বুঝতে পারবেন যে আপনি মারা যাচ্ছেন। কিন্তু যদি কোনো ক্রূর গ্রহ থাকে বা কোনো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনি সেন্সলেস মানে বেহুশ যাকে বলি আমরা, সেরকম একটা অবস্থা আপনি বুঝতেই পারলেন না, আপনি মারা গেলেন, এই অবস্থায় মারা যেতে পারেন। যদিও এটা বেসিক, তবু এটা কেউ বলে না, কেউ জানায় না যে এটা বেসিক ঠিকই, কিন্তু এটা খুবই কেউ জানে না, যেটা আমি আপনাদের জানালাম। এবার আমি মেনটাতে যাব। এবার মেনটাতে গিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলবো আপনার ন্যাটালের লগ্নেশটাকে এবং সেই ন্যাটালের অষ্টম ঘরের রাশিটি ভালো করে চিনে নিন। এবার আপনি D9-এ চলে যান, এই D9টি যেন আপনার পারফেক্ট হয়। আপনার লগ্নেশ D9-এ ন্যাটালের অষ্টম রাশিতে যায়নি তো? যদি গিয়ে থাকে এবং আপনার হরোস্কোপে যদি ঠিক হয়ে থাকে তবেই মাটিতে শোয়া অবস্থায় মানে পড়ে নির্জনে স্বজন বিনা আপনার মৃত্যুটি হতে পারে। একটা উদাহরণ দিতে পারি যে ইন্দিরা গান্ধী যখন মারা যান তখন কিন্তু পথে তার কোনো স্বজন কেউ ছিল না, প্রিয়জন ছাড়া উনি রাস্তায় পড়ে মারা যান। তার এই যোগটি রয়েছে। আপনারা যারা ইন্দিরা গান্ধীর এই ন্যাটালটি জানেন, যদি জেনে থাকেন তাহলে এই যোগটি দেখতে পাবেন। ঠিক তেমনি অন্যথায় আপনার লগ্নেশ D9-এ ন্যাটালের ত্রিকোণ রাশিতে যদি যায় তবে কিন্তু আপনাদের স্বজনের মাঝে মৃত্যুটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটি কথা বলে দিই, এরপরে যদি ভিডিও দিই তাহলে আপনার ভেহিক্যাল অ্যাক্সিডেন্টটা ঠিক কী যোগ থাকলে হয় সেটা জানাবো।